এক রাতে 10টা কন্ডম। অতঃপর রুমে ঢুকতেই দেখতে পেল শিরিনের আশেপাশে 10টার মতো কন্ডম। রিতা সকালবেলা তার চায়ের রুমে ঢুকে এসব কিছু দেখে রীতিমতো অবাক। হাত থেকে চায়ের কাপটা রেখে মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। শিরিন অচেতন হয়ে ঘুমিয়ে আছে। রিতা তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেল। রিতার স্বামী রিয়াদ ঘুম থেকে উঠে রুমের বের হতেই মুখোমুখি হয় রিতার। রিয়াদ বলল, তুমি তড়িঘড়ি করে কোথা থেকে আসছো? এখানে বলা যাবে না, এদিকে এসো বলে রিয়াদকে হাত ধরে অন্যদিকে টেনে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসিয়ে পড়ল। শোনো, তোমার ভাবির রুমে তার চারিদিকে সব ইয়ে মানে কি আবার? রিতা বলল, এই দেখো। মোবাইলটা দেখালো। রিয়াদ মোবাইলের ডিসপ্লে দেখে বলল, ও, তার মানে ভাবি প্রতি রাতে এসব করে। দেখো কেমন ক্লান্ত হয়ে শুয়ে আছে। রিতা বলল, আমি কিছু বলিনি। রিয়াদ বলল, ভালো করেছো। তুমি যদি বলো আবার তোমার উপর চড়াও হয়ে যাবে। আর এখন যদি আমার ভাইকে বলি, সে বলবে আমরা তার বউয়ের নামে বদনাম রটাচ্ছি। রিতা বলল, তাহলে এখন কি করব? এইভাবে চললে তো বাড়ির আয় বরকত সব চলে যাবে। রিয়াদ বলল, বাবাকে বিষয়টা জানাতে হবে, বাবা যা করার করবে। রিতা বলল, আমি কিছুই বলতে পারবো না, তুমি বলো। রিয়াদ বলল, ঠিক আছে, আমি বলবো। তুমি এখন যাও, আমার জন্য নাস্তা রেডি করো। রিতা নাস্তা রেডি করতে চলে গেল। শিরিন ঘুম থেকে উঠে দেখলো তার আশপাশে কন্ডমে ভরা। তড়িঘড়ি করে একটা একটা করে কন্ডমগুলো তুলে নিয়ে ঝুড়িতে ফেললো। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল চায়ের কাপ রাখা আছে। শিরিনের বাসি মুখে চা খাওয়ার অভ্যাস, তাই চায়ের কাপ হাতে নিয়ে চা খাচ্ছে। রিয়াদ আর তার বউ সোফাতে বসে আছে। শিরিন গিয়ে বলল, রিতা, আমাকে এক গ্লাস তুলসী পাতা দিয়ে শরবত বানিয়ে দাও। রিতা বলল, ভাবি বসুন আগে, আপনার সাথে কিছু কথা আছে। শিরিন বলল, কি বলবে বলো। রিয়াদ বলল, ভাবি, আপনি যা করছেন তা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কি এমন করছি যা তোমাদের ঠিক লাগছে না? রিতা বলল, ভাবি, আমরা জানি আপনি রাতের বেলায় কি কি করেন। ওইসব খারাপ কাজ করলে বাড়ি ঘরের জন্য পাপ হয়। এই কথা শুনে শিরিন রেগে গিয়ে পড়ল, আমি খারাপ কাজ করব নাকি ভালো কাজ করব সেটা একান্ত আমার বিষয়। আমি কারো খাইও না পড়িও না। রিয়াদ বলল, আপনি যদি ওইসব কাজ করেন আমরা এই বাড়িতে থাকবো না। শিরিন বলল, তোমাদেরকে আমি থাকতে বলেছি নাকি? থাকার ইচ্ছা না থাকলে চলে যাও। কে তোমাদেরকে আটকে রেখেছে? আমার স্বামীর টাকা দিয়ে চলো, আবার বড় বড় কথা বলো। রিতা বলল, ভাবি, আপনাকে আমরা ভালো কথা বললাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? শিরিন বলল, তোমরা আমাকে জ্ঞান দিও না, আমার জ্ঞান নিয়ে আমি চলতে পারবো। এসছে আমার জ্ঞান দিতে। রিয়াদ বলল, ঠিক আছে, তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। শিরিন বলল, যাও না কেন? এই কথা তো কতবার বলেছ, বাড়ি ছেড়ে চলে যাবে। রিয়াদ বলল, ঠিক আছে, আজকের পরে আমাদেরকে এই বাড়িতে আর দেখবেন না। এই এসো বলে রিতার হাত ধরে টেনে নিয়ে গেল। শিরিন তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছিল। আলিমিয়া গিয়ে বলল, বৌমা, তুমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে চলে আসতে বলো। শ্বশুরের কথার জবাবে শিরিন বলল, কোনো কি সমস্যা? আলিমিয়া বলল, তুমি আমার বাড়িতে যা মন চায় তাই করতে পারবে না। কি করেছি আমি? কি করেছো তুমি জানো না? আমার বাড়িটা তো জাহান্নামে পরিণত করেছো। শিরিন বলল, এখন আমার কি করতে হবে? আমার ছেলেকে ফোন দিয়ে বলো এক্ষুনি চলে আসতে। এই সবের একটা বিহিত করা দরকার, আর না হয় আমরা কেউ এই বাড়িতে থাকবো না, চলে যাব। তুমি একাই বাড়িতে থাকবে। শিরিন বলল, ঠিক আছে, চলে যান। আপনারা চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। বৌমা, তোমাকে কিন্তু পস্তাতে হবে। শিরিন বলল, আমারটা আমি বুঝবো, আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। বৌমা, কথাটা মনে রেখো বলে আলিমিয়া সেখান থেকে চলে গেল। শিরিনের স্বামী ঈশান ফোন রিসিভ করে বলল, কেমন আছো? শিরিন বলল, তোমার বাবা ভাইকে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে এখানে? ঈশান বলল, কি হয়েছে? শিরিন বলল, ওরা আমাকে সহ্য করতে পারছে না, আমি তাদের চোখের বিষ হয়ে গেছি, তুমি আমাকে তোমার ওখানে নিয়ে যাও। ঈশান বলল, আরে একসাথে থাকলে একটু ঝগড়াঝাটি হয়, পরে আবার ঠিক হয়ে যাবে। শিরিন বলল, এসব আর সহ্য করতে পারছি না। রিয়াদ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকি না, রাখো, আমি বাবাকে ফোন দিয়ে দেখি বলে ফোন কেটে দেয়। তার বাবাকে ফোন দিবে এ সময় তার বাবা ফোন দিল। ফোন রিসিভ করতে আলিমিয়া বলে উঠল, ঈশান, তুই আজকেই বাড়িতে চলে আয়। ঈশান বলল, কি হয়েছে বাবা? তোর বউ যা শুরু করে দিয়েছে, বাইরে জানাজানি হলে আমাদেরকে জুতা পিটা করবে। বাবা, তোমরা কি শুরু করে দিয়েছো বলো তো? কি করেছে শিরিন? সব কথা আমি তোকে ফোনে বলতে পারবো না, তোর বউয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। ঈশান বলল, বাবা, তোমরা মনে হয় আমাকে ভালোভাবে চাকরিটাও করতে দিবে না নাকি? বাবা বলল, চাকরি পরে করিস, আগে ঘর ঠিক কর। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায় বলে ফোন রেখে দিল। আবারও ঈশানের ফোন কল আসলো। রিসিভ করতে অপর দিক থেকে রিয়াদ বলল, ভাইয়া, তুমি কি ভাবিকে উস্কানি দিয়েছো যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? রিয়াদ বলল, আরে আজব তো, আমি কেন উস্কানি দিব? যদি উস্কানি না দাও তাহলে ভাবে এসব কি শুরু করে দিয়েছে? প্রতি রাতে পরপুরুষ নিয়ে মন যা চায় তাই করে। আমরা যখন বললাম আমাদের উপর খেপে গেছে। এই, তোরা কি আমার বউটাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস? রিয়াদ বলল, ভাইয়া, তুমিও আমাদেরকে ভুল বুঝছো। ঈশান বলল, ভুল না, আমি সঠিকটাই বুঝছি। ঠিক আছে, আমি তোদের যন্ত্রণায় হয় আমার বউকে আমার এখানে নিয়ে আসবো, আর না হয় আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাব। রাখ ফোন। ঈশান ফোন রেখে দিয়ে ভাবছে, এমন কথা তো তারা আর কোনোদিন বলেনি।
তাহলে কি আমার বউ ভুল কিছু করেছে? না, আমি আজকেই বাড়ি চলে যাব বলে ব্যাগ গোছানোর জন্য রেডি হয়ে গেল। আলিমিয়া পাইচারি করতে করতে বলছে, আজকে ঈশান আসুক, হয় আজকে এই বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, আর না হয় নিজের শরীরে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। রীতা বলল, বাবা তুমি একটু শান্ত হও। বাবা বলল, কিসের শান্ত হব? আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, যতক্ষণ না এর সমাধান হবে ততক্ষণ আমার কোনো শান্তি নেই। এমন সময় ঈশান বাড়িতে গিয়ে পৌঁছলো। বাবাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তোমরা কি কাউকে মেরে ফেলেছো নাকি? আলিমিয়া বলল, মারিনি, এখন মারবো তোর সামনে। ঈশান বলল, বাবা পাগলামি করো না, কি হয়েছে সেটা বলো। এই মোবাইলটা তোর ভাইকে দে। রিয়াদ মোবাইলটা ঈশানকে দিল। ঈশান বলল, কি আছে ওই ভিডিওতে? রীতা বলল, ভাইজান আপনি কি দেখছেন না কি আছে ওই ভিডিওতে? ভাবির এক রাতে 10 কন্ডম লাগে, দেখুন ভালো করে। রিয়াদ বলল, শিরিন কোথায় আছে, ডাক দাও। বাবা বলল, তোর বউয়ের নাম মুখে নিলেও পাপ হবে, তুই ডাক। এবার ঈশান তার বউকে ডাক দিল। শিরিন তাদের সামনে গেল, সাথে পাশের বাড়ির আমেনা ভাবি। শিরিন ঈশানকে দেখে বলল, তুমি কখন আসলে, আর আসা মাত্রই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছো কেন? ঈশান তার বউকে একটা থাপ্পড় দিয়ে বলল, কেন চিল্লাচ্ছি বুঝতে পারছিস না? এসব কি? শিরিন মোবাইল দেখে বলল, এসব কি তোমরা চিনো না? এগুলোর নাম কন্ডম। ঈশান বলল, তোর রুমে এত কন্ডম আসলো কোথা থেকে? তোর এক রাতে কয়টা কন্ডম লাগে? শিরিন বলল, আমার লাগে না এসব, ওসব বাচ্চাদের লাগে, বাচ্চারা ওসব নিয়ে খেলা করে। ঈশান বলল, মানে কি বলতে চাও তুমি? এই যে আমেনা ভাবের একটা বাচ্চা আছে না, ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসে, বাচ্চার হাতে ওই কন্ডমগুলো ছিল। আমেনা ভাবি বলল, হ্যাঁ, আমার বাচ্চাটা শিরিন ভাবির কাছে গেলে কান্না করে না, এখনো আমার বাচ্চাটা শিরিন ভাবির রুমে, গিয়ে দেখুন। এবার ঈশান বলল, বাবা এখন তোমরা কি বলবে বলো? সবাই চুপ করে মাথা নিচু করে আছে। ঈশান ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন? আমি তোমাদের যন্ত্রণায় চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছি। এবার বাবা বলল, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের যাচাই করা দরকার ছিল। সবাই শিরিনের কাছে ক্ষমা চাইল। আসলে আমাদের চোখের দেখাতে অনেক সময় ভুল হয়ে থাকে, তাই আগে একটু ভালো করে যাচাই করুন, পরে বিচার করুন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও একটা গল্প তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন। গল্পের রচয়িতা এবং পরিচালক এম ইদ্রিস।